ফ্যামিলির সাথে ঈদের আনন্দ উপভোগ করে আর ফেরা হলো না তার কর্মস্থলে। দৌলাদিয়া ৩ নম্বর ফেরিঘাটে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিতে ওঠার সময় পড়ে যায় নদীতে। বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিল। ৪৫ জন যাত্রীর ভিতরে ৭ জন যাত্রী জীবনের সাথে যুদ্ধ করে পানির উপরে ভেসে ওঠে। তার ভিতরে ২ জন যাত্রী আবার মারা যায়। বেঁচে থাকা যাত্রীর ভিতরে আজিজুল নামক এক যাত্রী জানায় তার অন্তঃসত্ত্বা স্ত্রী এবং তার খালা তার সাথেই ছিল। তিনি পানির উপরে ভেসে উঠলেও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর তার খালা পানির ৯০ মিটার গভীরে চলে গেছে। ডুবুরিরা জানায় বাসটি প্রায় পানির ৯০ মিটার নিচে চলে গেছে। বাসটির সাথে যারা আছে তারা কেউ হয়তো জীবিত নাই। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক এবং তাদের ফ্যামিলিকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। কি একটা মর্মান্তিক দুর্ঘটনা। ঈদের আগে মানুষ বাড়ি যাওয়ার সময় একইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটছে। আবার ঈদের শেষ ছুটি শেষ করে ফ্যামিলির সাথে আনন্দ উপভোগ করে যখন কাজের উদ্দেশ্যে এবং গন্তব্যস্থানে ফেরার পথে ঘটতেছে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা। এই পদ্মা নদী থেকে প্রায় ৪১ জন উপরে লাশ পাওয়া যাবে। কি একটা মর্মান্তিক দুর্ঘটনা। আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। এখানে কার দোষ দিবেন? বাস ড্রাইভারের এবং ফেরি ঘাট কর্মীদের? কাদেরকে দোষ দিবেন? কার দোষ এখানে? ভাগ্যের নির্মম পরিহাস। কারো দোষ নাই এইখানে। যার যতদিন হায়াত ছিল সে ততদিনই বাঁচবে।